যেভাবে মৃত মানুষকে জীবিত করা সম্ভব। সময়টা 1967 সাল। একজন ব্রিটিশ সিক্রেট এজেন্টকে বরফ করে রাখা হয়েছে। অপেক্ষা সেই দিনের, যেদিন তার প্রধান শত্রু গভীর বরফ থেকে উঠে বিশ্বকে ধ্বংসের হুমকিতে ফেলে দিবে। অবশেষে সেই দিনটি আসে 1997 সালে। এজেন্টটি 30 বছর বরফে থাকার পর পুনর্জীবিত হয় এবং সে পৃথিবীকে আসন্ন শত্রুর ধ্বংস থেকে বাঁচায়। যদিও এটি বিখ্যাত মুভি অস্টিন পাওয়ারের কাহিনী, তবে এই ধারণার পেছনে এক ধরনের বিজ্ঞান বিদ্যমান। এটাকে বলা হয় ক্রায়োনিক্স। এই ক্রায়োনিক্সের মাধ্যমে বর্তমানে বিশ্বে অনেক বিখ্যাত মানুষদের বাঁচানোর চেষ্টা চলছে। এদের মধ্যে একজন বিখ্যাত ব্যক্তি রয়েছেন, তিনি হলেন বিখ্যাত বেসবল তারকা টেড উইলিয়াম। তবে তারা কি আদৌ বেঁচে উঠবে সে ব্যাপারে জানার আগে জেনে নেই ক্রায়োনিক্স কি, যার মাধ্যমে বিজ্ঞান মৃত মানুষকে জীবিত করার চেষ্টা চালাচ্ছে। ক্রায়োনিক্স হলো অত্যন্ত নিম্ন তাপমাত্রার মানবদেহ সংরক্ষণের প্রক্রিয়া। যদি আজ কেউ কোনো দুরারোগ্যের কারণে মৃত্যুবরণ করে, তাহলে মৃত্যুর সাথে সাথে তাকে হিমায়িত করা হবে। ভবিষ্যতে সেই রোগের চিকিৎসা বের হলে তাকে আবার পুনর্জীবিত করা যাবে। এভাবে কোনো ব্যক্তিকে ক্রায়োনিক সাসপেনশনে রাখা হয়। ক্রায়োনিক সম্পর্কে বুঝতে হলে আগে এটা খেয়াল করুন। আপনি হয়তো শুনেছেন অনেক সময় শীতপ্রধান দেশে কেউ দুর্ঘটনাবশত বরফের হ্রদে পড়ে যায় এবং ঘণ্টাখানেক আটকেও ছিল। এরকম দুর্ঘটনার মধ্যে পড়েও অনেকে বেঁচে ফিরেছে, কারণ বরফের জল তাদের শরীরকে এক ধরনের স্থির অ্যানিমেশনের মধ্যে ফেলে দেয়। তাদের বিপাক এবং মস্তিষ্কের কার্যাবলী অত্যন্ত ধীরগতি হয়ে যায় যে তাদের প্রায় কোনো অক্সিজেনের প্রয়োজন পড়ে না। ক্রায়োবায়োলজিস্টরা একটা বিশেষ বিষয়ের উপর আশাবাদী, যে ন্যানো টেকনোলজির মাধ্যমে একটি নতুন প্রযুক্তি পুনর্জীবনকে একদিন বাস্তবে পরিণত করবে। ন্যানো টেকনোলজিতে মানবকোষ এবং টিস্যু সহ আরও কিছু তৈরি বা মেরামত করতে এক একটি পরমাণুকে নিপুণভাবে ব্যবহার করার জন্য মাইক্রোস্কোপিক মেশিন ব্যবহার করা হয়। আশা করা যায় যে একদিন ন্যানো প্রযুক্তি কেবল হিমায়িত প্রক্রিয়ার ফলে সৃষ্ট কোষের ক্ষতি নয়, বার্ধক্য এবং রোগের কারণে সৃষ্টি ক্ষতিও মেরামত করবে। কিছু ক্রায়োবায়োলজিস্ট ভবিষ্যদ্বাণী করেছেন যে প্রথম ক্রায়োলজিস্ট পুনর্জীবন 2040 সালের কাছাকাছি কোনো এক সময় ঘটতে পারে। 1967 সালে প্রথম একজনকে ক্রায়োনিক্সে হিমায়িত করা হয়, যিনি হলেন একজন মনোবিজ্ঞানী ডক্টর জেমস রেডফোর্ড। আলফার লাইফ এক্সটেনশন ফাউন্ডেশনে তার শরীর এখনও ভালো অবস্থায় রয়েছে বলে জানান গেছে। বলা যায় না কখন কি প্রমাণিত হয়ে যায়। এক সময় নতুন কোনো তত্ত্ব উপস্থাপন করতে গিয়ে বিজ্ঞানীরা উপহাসের পাত্র হতেন। ক্রায়োনিক্স গবেষণাতেও বিজ্ঞানীরা অনেক সমালোচনার শিকার হয়েছেন, কিন্তু এটা ফেলে দেওয়ার মতো গবেষণা নয়, কারণ এর পেছনে যুক্তিগুলো খুবই কড়া যুক্তি। আমরা বিজ্ঞানের একের পর এক সফলতা দেখছি, তাই ক্রায়োনিক্সের সফলতা দেখার আশা করাটাই স্বাভাবিক। আপাতত অপেক্ষা করতে হবে, সময় বলে দিবে সব কিছু। তবে এখানে একটা কথা হলো, হায়াত মওতের মালিক যেহেতু স্বয়ং আল্লাহ তাআলা, তাই এখানে আমরা একটু সন্দেহ রয়েছে যে এই গবেষণায় আদৌ বিজ্ঞান সফল হবে কিনা। আপনারা কি মনে করেন কমেন্টে বক্সে জানাবেন। আর এরকম অসংখ্য তথ্যবহুল ভিডিও পেতে বুম ইনফো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।